আমরা আগে যারা প্রতিবন্ধী অথবা ডিজেবল শব্দগত অনেক আপনাদের আপত্তি আছে ওইটা বিষয়, কিন্তু বিটিভির পর্দায় ওই যে খবরের সময় ছোট একটা কর্নারের জায়গা দেখতাম, তা আমরা ওই ছোট জায়গাটা বড় করতে চাচ্ছি। আপনারা সংবাদ পাঠ করবেন, আপনারা হলো আমাদের প্রশাসনের ক্যাডারে আসবেন, আপনারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, কারণ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী নয়। বাংলাদেশে অনেক সুস্থ মানুষ রয়েছে যারা সংস্কার চায় না, বিশেষত তাদেরকে আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী। এইসব বুদ্ধি প্রতিবন্ধীদের থেকে আমাদের মুক্তি পাইতে হবে। এই জন্য আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন, আপনাদের বুদ্ধি ঠিক আছে, আপনারা বাংলাদেশে চান যে একটি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হোক, কিন্তু আমরা অনেকগুলো মানুষকে দেখি যাদের হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, কিন্তু হলো চিন্তার মধ্যে একটু গলত রয়ে গিয়েছে। ওনারা বাংলাদেশে সংস্কার চায় না। এই জন্য জাতীয় নাগরিক পার্টির এই প্রতিবন্ধী যে উইং রয়েছে, আপনাদের একটি সংগ্রাম করতে হবে। যারা সংস্কারের বিপক্ষে, যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে, আপনারা তাদেরকে সুস্থ করে তুলতে হবে। এই দায়িত্বটা আপনাদেরকে ইনশাআল্লাহ নিতে হবে। এবং এই প্রতিবন্ধী কোটায় কিছু টাকা পয়সা দিয়ে যদি এই সেক্টরে যারা রয়েছে, এখানে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা আপনাদের জন্য সোসাইটিতে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রতে স্পেশাল স্ট্যাটাসের মধ্য দিয়ে এমন একটা প্রক্রিয়া আমরা যেতে চাই যেখানে আপনার সর্বপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা এটা নিশ্চয়তা বিধান করতে চাই। এবং আমার এই যে নাবিদ নওয়াজ ভাই আজকে বলেছিলেন যে আমাদের প্রতিবন্ধী একজন নমিনেশন নিয়েছেন রংপুর থেকে, মজরু ভাই। আমাদের নমিনেশন আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে। আমরা কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ প্রার্থীতা ঘোষণা করব। এটা আপনাদের জন্য এখনো খোলা। আপনারা যদি আরো পারেন, ইনশাআল্লাহ এই ইলেকশনে আমরা যারা প্রতিবন্ধী ভাই এবং বন্ধুরা রয়েছেন, ওনাদের আমরা নমিনেশন দিতে চাই। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। এবং আপনারা এই যারা প্রতিবন্ধী আমাদের ভাই এবং বোনেরা রয়েছেন, আপনারা এই ইলেকশনে সাতলাকলিতে ভোট দিবেন এবং সাতলাকলিকে বিজয়ের পক্ষে একটু কাজ করবেন। কারণ সাতলাকলি এই ইলেকশনের সংস্কারের পক্ষের প্রতি, এই সংস্কারকে জয়ী করার জন্য আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী নয়। যারা মাঠে বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে, যে মার্কাগুলো রয়েছে সংস্কার চায় না, সেগুলোর উপরে সাতলাকলিকে বিজয় করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে ইশতেহার হবে, সেখানে আমরা বলেছিলাম আলাদা স্পেসিফিক জায়গায় আপনাদের জন্য ইশতেহারের একটা অংশ বরাদ্দ থাকবে। আপনাদের নিয়ে আমরা পরিকল্পনা আলাদা সমাবেশ করে এই সেক্টরকে কিভাবে আমরা উন্নয়ন ঘটাতে পারি এবং আপনাদেরকে কিভাবে একসাথে আপনাদের জীবনের যে প্রতিবন্ধকতা রয়েছে, এটা যাতে আপনার সন্তান, আপনার ভাই হয়ে, আমি সমব্যথী হয়ে একইভাবে কাজ করে সবাই একসাথে সমাজে বিকাশ লাভ করতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, এই প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। এবং আপনারা আমাদের এই লড়াইয়ে থাকবেন। এবং সবচেয়ে আমি একটা কথা বলি, আমরা যখন এই গণ অভ্যুত্থানের পরে কাজ শুরু করি, যাত্রাবাড়িতে কাজ করেছিলাম, তারপরে আমরা রামপুরা বাড্ডায় কাজ করেছিলাম। রামপুরা বাড্ডায় যারা আমাদের এই সাংগঠনিক কাজে শুরু করেছিল, তারা ছিল আমাদের প্রতিবন্ধী ভাইরা। এই যে ভাই রয়েছেন, উনি ঘরে ঘরে গিয়ে, উনি চোখে দেখে না, ইফতেখার ভাই ছড়ি দিয়ে প্রত্যেকটা ঘরে গিয়ে, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, উনি লিফলেট পৌঁছিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশে ইনকিলাবের শক্তির প্রয়োজন, নতুন বাংলাদেশের প্রয়োজন। কি বলেছিলেন না আপনি?
প্রত্যেকটা জায়গায় উনি বলেছিলেন। ফলত ওনাদের সাথে আমাদের সংযোগটা রয়েছে। এই বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে উইং হিসাবে স্পেশালি কাজ করার জন্য। এটাই তো আপনারা প্রথম পেয়েছেন, আর কোনো পার্টিতে পেয়েছেন? আর কোনো পার্টিতে নাই। জাতীয় নাগরিক পার্টি এই কাজটা হলো শুরু করেছে। এই জন্য দেশবাসী যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আমরা জানি আমাদের উপর আপনাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিতে চাই। এ বলে আমি আজকে শেষ করছি। যদি আপনাদের আরো কিছু স্পেশাল কোনো কিছু থাকে আপনারা আমাদেরকে দিবেন, আমরা এগুলা বাস্তবায়ন করব। দায়িত্ব আমাদের, আমাদের দরদ রয়েছে, একসাথে মিলেমিশে সবাই কাজ করব। আমরা আপনাদেরকে আলাদা করে সোসাইটিতে রাখতে চাই না। আমরা সবাই ভাই এবং বোন, ঐক্যবদ্ধভাবে নতুনভাবে বাংলাদেশ গড়ব।